জয় জগন্নাথ বন্ধুরা, রাধে রাধে। তো কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। আমি রুম্পা, তোমাদের সকলের সামনে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার বাড়ি কিন্তু ইস্কন মন্দির থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই আমি ভেবেছিলাম রথযাত্রা উপলক্ষে একটু সকাল সকাল যাব ইস্কন মন্দিরে, আর রথের গাড়ির সাথে জগন্নাথ দেবের সাথে একবারে মন্দির থেকে রথযাত্রা উপলক্ষে বেরোবো। কিন্তু সে ভাগ্য আর হলো না। আসলে সংসারিক মানুষ তো, ঘরের টুকিটাকি কাজ করতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে গেছিল। আমি ওখানে পৌঁছে দেখি, মন্দিরে যাওয়ার আগেই দেখি রথের গাড়ি নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছে। তো ওখানেই দাঁড়িয়ে গেলাম, যেখানে দেখতে পেলাম সেখানেই দাঁড়িয়ে গেলাম। আর দাঁড়িয়ে থেকে দেখি সবার আগে যাকে নিয়ে আসা হচ্ছে উনি হচ্ছে আমাদের ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শিলা মহারাজ। ওনাকে সবার আগে বের করা হয়েছে রথের গাড়িতে। তারপরে পিছনে রয়েছে এই যে ইস্কন মন্দিরের কিছু বিশেষ বিশেষ সাধু সন্তরা, দেখো কত সুন্দর নেচে নেচে যাচ্ছে, কি যে ভালো লাগছিল কি বলবো। রাধে রাধে। তারপর দেখো এই যে ব্যান্ড পার্টি বাজাচ্ছে সবাই, কত সুন্দর করে ব্যান্ড পার্টির ব্যবস্থা করা হয়েছে। জগন্নাথ দেবের রথযাত্রা বলে কথা, আর নাচ গান হবে না সেটা কি কখনো হয়? তারপরে কিন্তু পুলিশ প্রশাসন করা হয়েছিল। পুলিশ প্রশাসন থাকার কারণটা হচ্ছে এত ভিড়ভাট্টায় যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে, তাই কিন্তু পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। তারপরে রয়েছে এই দেখো সবাই কি সুন্দর রশি, জগন্নাথ দেবের রশি টেনে টেনে নিয়ে যাচ্ছে এই যে রথের গাড়ি। আমাদের জগন্নাথ দেবের রথের গাড়ি পেছনে পেছনে রয়েছে। আমি কিন্তু সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। এই যে আমার মেয়েরা রথের গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, আমি সাইড থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর হঠাৎ করে রথের গাড়ির মানে জগন্নাথ দেবের কাছ থেকে একটা কলা প্রসাদ এসে আমার গায়ে পড়লো। সত্যি আমার ভাগ্যটা কত ভালো, আমিও দেরি না করে কলাটা উঠিয়ে নিলাম। আমার ভাগ্যটা কিন্তু অনেক ভালো, দেখেছো? নিজে নিজে কলা, এত ভিড়ের মধ্যে নিজে নিজে প্রসাদ এসে আমার সামনে পড়লো। তো যাই হোক, এইসব দেখতে দেখতে এত আনন্দ লাগছিল মনের মধ্যে, কি আর বলবো বন্ধুরা। তারপর সবার সাথে আমিও কিন্তু রাজপথে রথের গাড়ির সাথে সাথে জগন্নাথ দেবের সাথে সাথে চলতে শুরু করে দিলাম, হাঁটাহাঁটি শুরু করে দিলাম। তারপরে এই যে দেখো কত সুন্দর নাচ করে করে সবাই যাচ্ছিল। আর আমার মনে একটা আনন্দ হচ্ছিল, যে মনে হচ্ছিল আমি যেন বৃন্দাবনে আছি, বৃন্দাবনে পৌঁছে গেছি। এখানে কিন্তু অনেক দূর দূর থেকে সাধু সন্তরা এসেছে। এই যে বন্ধুরা দেখো কত সুন্দর, আমার মেয়েরাও কিন্তু খুব মজা করছিল। ওই যে আমার মেয়েরা দেখো, আমার ছোট মেয়েকে দেখতে পাচ্ছ তো, কত সুন্দর নাচ করছে, লেহেঙ্গা পরে, মালা নিয়ে, গলায় তুলসী মালা পরে, কত সুন্দর লাগছিল। সত্যি আমার মনে হচ্ছিল আমি একদম বৃন্দাবনে দাঁড়িয়ে আছি। বৃন্দাবনে কখনো যেতে পারবো কিনা জানি না, তবে কালকেই আমার মনে হচ্ছিল আমরা বৃন্দাবনে দাঁড়িয়ে আছি। তারপর এই দেখো আলাদা 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 করে কত সুন্দর সুন্দর করে সবাই নাচানাচি করছে। আর বিশেষ কথা হচ্ছে কালকে কিন্তু প্রচুর গরম ছিল, রথের দিন কিন্তু এত গরম ছিল, এত রৌদ্র ছিল, খালি পায়ে সবাই হাঁটাহাঁটি করছিল, হাঁটা যাচ্ছিল না, মনে হচ্ছিল পাটা পড়ে যাচ্ছে। তারপর কর্পোরেশন থেকে রাস্তাটা কিন্তু ভিজিয়ে দেওয়া হয়েছে। রাস্তাটা ভিজানোর একটু পরেই আবার বৃষ্টি চলে আসলো। জানো তো বন্ধুরা, বৃষ্টি কিন্তু একদম গুড়া গুড়া বৃষ্টি পড়ছিল, জোরে বৃষ্টি পড়ছিল না, যে যাকে বলে পুষ্পবৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, পুষ্পবৃষ্টি করা হচ্ছিল কালকে। কারণ জগন্নাথ দেব জানে জোরে বৃষ্টি হলে ভক্তদের খুব অসুবিধা হয়ে যাবে, তাই জগন্নাথ দেব চায়নি যে ভক্তদের কোনো অসুবিধা হোক, তাই পুষ্পবৃষ্টি দিয়ে একটু ঠান্ডা করে তারপর কিন্তু চলে গেছিল বৃষ্টি। দেখো কত সুন্দর নাচ করছে সবাই। হ্যাঁ, মানে একটু সময়, এক সেকেন্ডের জন্য কিন্তু কেউ দাঁড়ায়নি, সবাই কিন্তু খুবই নাচানাচি করে ভক্তর কৃষ্ণ নাম করে, জগন্নাথ দেবের নাম গুণগান করে সারাটা রাস্তা। আমরা কিন্তু 1:30 থেকে 2টোর মধ্যে বেরিয়েছিলাম রথের গাড়ি নিয়ে সবাই একসাথে। তারপর ইস্কন মন্দির থেকে বেরিয়েছি, আবার ইস্কন মন্দিরে কিন্তু সারা শিলিগুড়ি ঘুরিয়ে কিন্তু ইস্কন মন্দিরের ভিতরে আবার রথের গাড়িটা নেওয়া হয়েছে ঘুরিয়ে। তার 1 সেকেন্ডের জন্য কেউ দাঁড়ায়নি। আসলে অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল নাচানাচি করতে করতে, তাই এই যে রাস্তার সাইডে একটুখানি বসে পড়েছে। দেখো আমিও কিভাবে নাচ করছি, সত্যি খুব আনন্দ হচ্ছিল বন্ধুরা, কি বলবো। এই দিনটা যেন প্রতি বছর আমাদের জীবনে বারবার আসে। সবাই সুস্থ থাকো, সবাই খুব ভালো থাকো, জগন্নাথ দেব যেন সবাইকে খুব ভালো রাখে। তারপর হচ্ছে এই যে দেখো শিলিগুড়িতে যতদূর পর্যন্ত হাঁটাহাঁটি চলছিল রথের গাড়ি নিয়ে, সবাইকে এত ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস এইসবের কিন্তু ব্যবস্থা রয়েছিল। দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে, কেউ ঘোল খাওয়াচ্ছে, কেউ আইসক্রিম খাওয়াচ্ছে, কেউ বাচ্চাদেরকে নুডলস খাওয়াচ্ছে, কেউ হচ্ছে সাধু সন্তদেরকে ফ্রুট খাওয়াচ্ছে, ফল টল এসব খাওয়াচ্ছে। হ্যাঁ, লুচি, পুরি, জিলেপি সব কিছুর নানা ধরনের কিন্তু খাবারের ব্যবস্থা ছিল। এত ভালো লেগেছে কালকে,
মানে রাজপথে রথযাত্রা করতে করতে এত এনজয় করলাম, এত মজা করলাম, কি বলবো বন্ধুরা। সত্যি এই আনন্দের দিন যেন বারবার আমাদের জীবনে আসে। তারপর ঘুরতে ঘুরতে অবশেষে চলে আসলাম আবারও ইসকন মন্দিরে রথের গাড়ির সাথে, রথের গাড়ি নিয়ে জগন্নাথ দেবকে নিয়ে একেবারে চলে গেলাম আবারও মন্দিরে। তারপর মন্দিরে কিছুক্ষণ বসে একটু ফটো টটো করে ভিডিও করে প্রসাদ টসাদ গ্রহণ করে প্রসাদ খেয়ে তারপর চলে আসলাম বাড়িতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, টাটা, বাই বাই। আবারও দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।